হোলি হে হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব হোলি স্পেশাল ভাঙের শরবত। আর এটা আমরা সকল ভাই বোনেরা মিলে তৈরি করেছিলাম। তো দেখো আমরা কি দিয়ে ভাঙের শরবতটা তৈরি করেছি আর কিভাবে তৈরি করেছি। প্রথমে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে যে প্যাকেট দুধ হয় সেটা 4-5 প্যাকেট কেটে ঢেলে নিয়েছি। এবার এখানে 4-5টা ডাবের জল আগে থেকে কেটে রাখা ছিল, সেটা ভালো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। আর এদিকে আমি মিক্সিতে কাজু আর খেজুর ভিজিয়ে রেখেছিলাম, সেটা পেস্ট করে রেখেছি, সেটা পুরোটা দিয়ে দেওয়া হলো। এবার এটাকে ভালো করে একটু ফেটিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হবে মিষ্টি দই। এই মিষ্টি দই দেখো, শরবতটা আসলে আমি বানাইনি, বানিয়েছে আমার ভাই, কিন্তু আমরা সকলে এখানে ছিলাম, তো সকল ভাই বোনেরা এটা তৈরি করা হয়েছে। তো এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সন্দেশ, দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেওয়া হবে। আর এদিকে সকল যে ফলগুলো কেনা হয়েছে সেই ফলগুলো ছোটো ছোটো টুকরো করে কাটা হয়েছে, সকল ভাই বোনেরা মিলে এই কাজগুলো করা হয়েছে। কেউ আপেল কেটেছে, কেউ কলাগুলো টুকরো করে কেটেছে, কেউ তরমুজগুলো কেটেছে, আঙুর ফল কাটা হয়েছে। তো এগুলোকে এবার আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেওয়া হবে। এটা এবার ফেটিয়ে নিয়ে এবার ফলগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, হোলিতে তোমরা কে কে এই ভাং তৈরি করেছো অবশ্যই জানিও কিন্তু। আর এটা খেতে তোমাদের কেমন লেগে? আমার তো খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা গ্রেট করে ভালো করে দিয়ে দেওয়া হলো। দিয়ে এবার এটা আবার একটু মিশিয়ে নেওয়া হলো, বারবার করে নেড়ে নেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। তো একটু মিষ্টির জন্য এখানে বাতাসাও দেওয়া হয়েছে, দিয়ে দিয়ে তারপর ভালো করে মিক্স করা হয়েছে। এবার এর মধ্যে যে আপেলের টুকরো করা ছিল সেটা দেওয়া হলো, কলা দেওয়া হয়েছে, আঙুর ফল দেওয়া হয়েছে, বেদানা দেওয়া হয়েছে, আর দেওয়া হয়েছে তরমুজ। দেখো বন্ধুরা কীভাবে মিক্স করা হচ্ছে, কতটা সুন্দর লাগছে দেখতে। তো পুরোটা মিক্স করা হয়ে গেলে তো আমরা এটা খেয়েছিলাম, তো দারুণ হয়েছিল খেতে। তোমরাও বাড়িতে এরকমভাবে তৈরি করো। আর যদি ভাং পাতার রসটা যে মেন, ওটা দেওয়ার আগে খেও তো ওটাও খুব ভালো লাগে খেতে। আমরা তো ওটা পরে দিয়ে খেয়েছিলাম, তার আগেই কিছুটা এরকম খেয়ে নিয়েছিলাম। এত কিছু দিয়ে তৈরি হচ্ছে, লোভ আর সামলাতে পারি, আমরা আগে থেকেই তুলে কিছুটা খেয়ে নিয়ে তারপরে ভাং পাতার রসটা মিশিয়েছি। তো তোমরাও এরকমভাবে তৈরি করো, কেমন লাগে অবশ্যই জানিও। এর মধ্যে এত কিছু দেওয়া হয়, ভালো তো লাগবেই, খুবই সুন্দর লাগে খেতে। তো এইবার ভাং পাতার রসটা আমরা এখানে মিশিয়ে নিচ্ছি। এখানে আমরা ভাং পাতা শুকনো কিনে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটাকে গ্রাইন্ড করে ছাঁকনির সাহায্যে ছেঁকে যে রসটা বেরিয়েছে সেটা এখানে মিশিয়েছি। তো এখানে কাঁচা পাতা বেটে দেওয়া যায়, আমরা কাঁচা পাতা পাইনি, তো এইভাবেই করেছি। এবার এটা আমরা মাটির গ্লাসে সার্ভ করে নিচ্ছি। ব্যাস, আমাদের শরবত তৈরি হয়ে গেছে। আমরা এটা তো খুব মজা করে খেয়েছি, হোলিতে খুব আনন্দ করেছি। তোমরা কেমন আনন্দ করেছো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।